ঠিক যেন এক টুকরো রাজস্থান এই বর্ধমানে। শহরের একঘেয়ে জীবনযাত্রায় শরীর মন যখন ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে, তখন সপ্তাহান্তে বা সপ্তাহের যে কোনো দিনে মাত্র একদিনের ছুটিতে ঘুরে আসা যায় কলকাতার খুব কাছেই একদম গ্রাম্য পরিবেশে চাঁদনী জলটঙ্গিতে, যেখানে জড়িয়ে আছে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ রায়ের নানান কীর্তি ও গল্প। এছাড়া এখানে এসে ঘুরে নেওয়া যায় বেশ কিছু অব্বিট দর্শনীয় স্থান। তার সাথে আমরা যেখানে আছি তার বিভিন্ন অভিজ্ঞতা। আপনারা যদি আসতে চান, কিভাবে এখানে আসবেন, সাইট সিন কী করবেন, খরচ কত হবে, সমস্ত কিছুই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। বেশ কিছুদিনের বিরতি, আবার আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন জার্নি। 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস সকাল 10টায় হাওড়া স্টেশন ছেড়ে গুসকরা পৌঁছয় সকাল 11টা 40 মিনিটে। আমরা গুসকরা থেকে যাব চাঁদনী জলটঙ্গি। হাওড়া থেকে গুসকরা অবধি শান্তিনিকেতন এক্সপ্রেসে সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়ে 100 টাকা। এছাড়াও সারাদিনে হাওড়া বা শিয়ালদহ থেকে গুসকরা আসার অনেক ট্রেন আছে। যারা কলকাতা থেকে গাড়িতে আসবেন তারা বর্ধমানের নবাবহাটের কাছে 108 শিব মন্দিরের ওখান থেকে বোলপুরের রাস্তা ধরবেন। ওর গ্রামের মোড় থেকে বাঁদিকে ঘুরে গ্রামের রাস্তা ধরে দিগনগরে চাঁদনী জলটঙ্গি। আমরা পৌঁছে গেলাম গুসকরা স্টেশনে। গুসকরা স্টেশনে 11টা 40-এ আসার কথা, মিনিট 15 লেট করেছে, 11টা 55 মতো বাজে। শান্তিনিকেতন এক্সপ্রেসে কেন এলাম? এখানে জলটুঙ্গিতে যেখানে থাকবো তার চেকিং হচ্ছে দুপুর 12টা। এই ট্রেনটা এলে মোটামুটি সময়টা ম্যাচ করে যায়, তাই শান্তিনিকেতন এক্সপ্রেসে এলাম। অপশান আরও অনেক কিছু আছে, তবে এটাতে এলে সময়টা ম্যাচ করে যায়। গুসকরা স্টেশন থেকে দিগনগরে চাঁদনী জলটঙ্গির দূরত্ব 8 কিলোমিটার। টোটো ভাড়া পড়ে 150 টাকা এবং 4 চাকার গাড়িতে 250 টাকা। পৌঁছে গেলাম চাঁদনী জলটঙ্গিতে। জলটঙ্গিকে কেন্দ্র করেই এই ঐতিহাসিক স্থানেই গড়ে উঠেছে পর্যটক আবাস। এই হলো এখানকার 3টি কটেজ। এছাড়াও এখানে একটা 4 বেডের শ্যুট আছে। খড়ের চাল, সামনে খাটিয়া পাতা, সবেতেই রাজস্থানের ছোঁয়া আছে। বলতে বলতে ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেল, শরবত এসে গেল, মিনুদি নিয়ে এলেন। মানে আতিথেয়তা এখানে কিন্তু দারুণ। কি একদম একদম সুন্দর হয়েছে দিদি। তো চলুন আগে জলটঙ্গিটা ঘুরে আসি, তারপর আমরা যে ঘরটায় আছি সেটা দেখাবো। বর্ধমান মানে ইতিহাস। বর্ধমান মহারাজ কীর্তিচাঁদ রায়ের নানান কীর্তি ও নানান গল্প জড়িয়ে রয়েছে এই চাঁদনী জলটঙ্গির সঙ্গে। সময়টা প্রায় 300 বছর আগেকার। তখন বর্ধমানে মহারাজা ছিলেন কীর্তিচাঁদ রায়। এই স্থাপত্যটি তৈরি করেন বর্ধমান মহারাজ কীর্তিচাঁদ রায় তার স্ত্রী রাজরাজেশ্বরী দেবীর জন্য। মহারাজা কীর্তিচাঁদ 1701 থেকে 1740 খ্রিস্টাব্দ অবধি এখানে রাজত্ব করেন। মহারাজা কীর্তিচাঁদ পাঞ্জাবে ট্যান্ডন নামক এক উল্লেখযোগ্য ব্যবসায়ী পরিবারে সম্ভ্রান্ত মহিলা রাজরাজেশ্বরী দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রানীমা বঙ্গদেশে আসার পর তার বাপের বাড়ি পাঞ্জাবের সিন্ধ প্রদেশের সঙ্গে এখানে কোনো সাদৃশ্যই খুঁজে পেতেন না। মনমরা রানীকে খুশি করতেই একটা রাজপুতানা এই বর্ধমানেই তৈরি করেছিলেন মহারাজা কীর্তিচাঁদ, যার নাম চাঁদনী জলটঙ্গি। ঠিক যেন এক টুকরো রাজস্থান এই বর্ধমানে। সিন্ধ প্রদেশ থেকে দক্ষ শ্রমিক এনে এই জলমহল তৈরি হলো রানীমার জন্য। এখানেই সেই সময় বসত রাতে গান বাজনার আসর। সত্যি ভাবতে খুব অবাক লাগে। চারদিকে জলের মাঝখানে সুন্দর একটা জায়গা। জলটঙ্গি মানে ওয়াটার প্যাভিলিয়ন। মহারাজা এখানে একটি বিশাল প্রাসাদও গড়ে তোলেন। যদিও প্রাসাদটি এখন নেই, এই সুন্দর ঝিলটি এখনও বিস্মৃত যুগের
গল্প বলতে দাঁড়িয়ে আছে। কালের নিয়মে এই স্থাপত্যটিও প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়। এই ঐতিহাসিক স্থানকে পুনরুদ্ধার করার পর এখানেই গড়ে উঠেছে এই পর্যটক আবাস। আর একটা কথা, রাতে এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে। সমস্ত আলো জ্বলে ওঠে, এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়। সেটা রাতে আপনাদের ঘুরিয়ে দেখাবো। মনে হচ্ছে এক টুকরো রাজস্থান। না না, মনে হচ্ছে রাজস্থানের মতো। এই যে হাতির স্ট্যাচুটা দেখছেন, এই স্ট্যাচুটা নিয়েও কিন্তু একটা গল্প আছে। বর্ধমান রাজাদের অনেক হাতি ছিল, তার মধ্যে জং বাহাদুর ও রং বাহাদুর এই দুটি হাতি খুব জনপ্রিয় ছিল। তাদের নানান কীর্তিও আছে। মনে হয় তাদেরই স্মৃতিতে তাদেরই কারোর একটা স্ট্যাচু এটা। চলুন এবার আমাদের কটেজের ভেতরটা দেখিয়ে নিয়ে আসি, তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে সাইট সিনে বেরোতে হবে। ঘরে ঢুকেই একটা ডবল বেড রয়েছে, একটা কিং সাইজ বেড, আর দেয়ালে সব নানা রকম ছবি রয়েছে, এসি আছে। আর এখানে মানে একটা রাজস্থানের ছোঁয়া দেওয়ার জন্য এই যে বেতের মোড়া, এখানে মার্বেলের টেবিল, এদিকে একটা, ওদিকে একটা, সুন্দর একটা লাইট, এদিকে একটা মিনি ফ্রিজ রয়েছে, মানে ইচ্ছে করলে ব্যবহার করতে পারে। চা করা কেটল রয়েছে, আর এইখানে সুন্দরভাবে চায়ের কিট রয়েছে, দুধ রয়েছে, সবই রয়েছে। ব্যবস্থা খুব সুন্দর। একটা এলইডি টিভি রয়েছে, মানে একটা ঘরে 3টে পাখা, এসি, আর ঘরে পর্দা ফর্দা খুব সুন্দরভাবে সাজানো। বসার জন্য একটা সোফা রয়েছে, আর জেনারেটর ব্যবস্থা তো আছেই। আর এই হচ্ছে ওয়েলকাম কিট, এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম। ওদিকে গিজার আছে, বেসিন আছে, আয়না আছে, খুব সুন্দর ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম। একটা বেশ গ্রাম্য পরিবেশ, এই ভাবনাটা এইখানে কাজ করেছে। বেশ সুন্দর। ওপরে বাইরে তো দেখেছেন খড়ের ছাউনি, আর ভেতরটা ঠিক এরকম। রাজার জায়গায় রাজকীয় খাওয়া। দুপুর 1:30 বাজে, প্রচন্ড খিদে পেয়েছে, আর তার মাঝে এই সাজিয়ে দিয়েছে। কি নেই এতে, কোনটা খাবো আর কোনটা খাবো না সেটাই বুঝতে পারছি না। আচ্ছা দিদি, একটু কোনটা কি একটু বলে দেবেন? হ্যাঁ, এই যে ঘি আছে, সিলার, আলু ভাজা, আর শাক, আর ডাল, কুমড়ো তরকারি, পটলের তরকারি, আলু পোস্ত, মাছ, চাটনি, মিষ্টি, দই, পাঁপড়, আর উচ্ছে ভাজা, লঙ্কা, লেবু। বুঝতে পারছেন তো, মানে কত রকম পদ দিয়ে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। তারপরে খেয়ে বলছি। শাক দিয়ে প্রথমে শুরু করলাম, কতটা কি খেতে পারবো জানি না, কিন্তু রান্নার স্বাদ অসাধারণ, খুব সুন্দর। প্রথমে আমরা এলাম একদম কাছেই এখানকার জগন্নাথ মন্দিরে। আমার পেছনে যে জগন্নাথ মন্দির দেখছেন, এই মন্দিরের ইতিহাস কিন্তু বেশ পুরনো, প্রায় 300 বছরের পুরনো। বর্ধমান মহারাজ কীর্তিচাঁদ 1700 শতকের গোড়ার দিকে এই মন্দির প্রতিষ্ঠা করেন। তবে বর্তমান যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা নয়, এই মন্দিরের পেছনে দেখাবো আমি মন্দিরটা। আর তারপরে 19 শতকের গোড়ার দিকে বর্ধমান মহারাজ বিজয়চাঁদ এই মন্দিরের সংস্কার করেন। আর এখন যে মন্দিরটা দেখছেন, এটা সংস্কার করে এটা নতুন রূপ, এটার সদ্য করা হয়েছে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। রাত্রিবেলা আবার আসবো এখানে, প্রত্যেকদিন এখানে আরতি হয়, আরতি দেখবেন, খুব ভালো লাগবে। এরপর আমরা এলাম এখানকার ডোকরা শিল্পের গ্রাম দরিয়াপুরে। চাঁদনি জলটুঙ্গি বেড়াতে এসে আমরা চলে এসেছি দরিয়াপুর ডোকরা গ্রামে। এখন থেকে বহু বছর আগে এই ডোকরা শিল্প এখানে এসেছে বস্তার থেকে। বস্তার থেকে শিল্পীরা এখানে এসে গড়ে তুলেছেন ডোকরা গ্রাম। এখানে ডোকরা মিউজিয়ামও আছে। ডোকরা শিল্পের মূর্তি, গয়না সবকিছুই এখানে পাওয়া যায়। দুর্গার মূর্তি দেখলাম,
এটা হাতে নিয়েই দেখলাম খুব এটার দাম সুন্দর কত কাজ। দিদি? 1100 টাকার দাম। দুল পছন্দ করলাম ডোকরার। এটা হচ্ছে পুঁঠির বলে, পুঁথি সাথে রয়েছে বলে এটার দাম হচ্ছে 130 টাকা। 7,500 টাকা দাম, যা ভারী না, এখন দু হাতে ধরতে হচ্ছে। খুব সুন্দর, এই দেখুন ডিজাইন করা। আমরা সাইট সিনে চলে এসেছি ভালকি মাচান। এই ভালকি মাচান পিকনিক স্পট। এটা জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এই জায়গাটার নাম ভালকি মাচান। ভালকি মাচান নামটা কোত্থেকে এলো? আগে এখানে প্রচুর ভাল্লুক ছিল এবং রাজারা এখানে ভাল্লুক শিকার করতে আসতেন। তার মাচান মতো, মানে ইটের তৈরি এক মাচান আছে, দেখাবো আমি। সেই মাচান থেকে তারা ভাল্লুক শিকার করতেন। সেই থেকে এই ভালকি মাচান, যে একটা পুকুরকে ঘিরে এই পুরো জায়গাটা। এটা শীতকালে এখানে পিকনিক হয় প্রচুর। এখানে থাকার ব্যবস্থাও আছে। এইখানে এই যে রাস্তাটা কিন্তু দুভাগ হয়ে গেছে। এদিকটা চলে গেছে অরণ্য সুন্দরী, মানে এদিকে পিকনিক স্পট আর গেস্ট হাউস, আর এই রাস্তাটা চলে গেছে, এইখানে গেলে ওই মাচানটা দেখতে পাবেন। এই হচ্ছে সেই ভালকি মাচানের মাচান। এর ওপর থেকেই ভাল্লুক শিকার করত। এই যে ভালকি মাচান দেখে আমরা এগিয়ে চললাম লবণদর আলপনা গ্রাম দেখতে। এখান থেকে গাড়িতে যেতে সময় লাগে প্রায় 30 মিনিট। আমরা এখন এসেছি লবণদার আলপনা গ্রামে। মানে গ্রামের প্রতিটা বাড়িতে আলপনা করা আছে, আলপনা দিয়ে শোভিত করা আছে, মানে জাস্ট অসাধারণ। চলুন দেখাই এবার সামনে থেকে সব। এখানে প্রথম অন্নপূর্ণা মন্দিরে সুন্দর সব ছবি আঁকা হয়। তারপর থেকে গ্রামের প্রতিটা বাড়িতেই ছবি আঁকা হয়। এখানে প্রায় 250 বছরের পুরনো 4টি শিব মন্দির আছে, যেখানে টেরাকোটার কাজ করা আছে। এরপর আমরা এলাম যমুনা দিঘিতে। এটি মৎস্য উন্নয়ন দপ্তরের একটি প্রজেক্ট। এটি ভারতের একটি অন্যতম বড় ফিশারিজ প্রজেক্ট। এখানে অনেক হেক্টর জায়গা জুড়ে এই প্রজেক্টটি গড়ে তোলা হয়েছে। এখানে 24টি বড় বড় মাছের ভেড়ি আছে। আছে একটি সুন্দর পার্ক, গাছপালা ঘেরার প্রকৃতির মাঝে সুন্দর একটি জায়গা। চাঁদনি জলটুঙ্গি এসে আপনারা অবশ্যই ঘুরে যাবেন লবণদর আলপনা গ্রাম, যমুনা দিঘি এবং ভালকি মাচান। আচ্ছা, এই টোটাল সাইট সিনে আমাদের 4 চাকা যে মারুতি ওমনি গাড়ি নিয়েছি তার ভাড়া পড়েছে 1000 টাকা। সন্ধ্যাবেলা চিকেন পকোড়া আর চা দিয়ে গেল। চায়ের অপশন দুধ কিংবা লিকার দুরকমই আছে। আমি লিকার চেয়েছিলাম, লিকার দিয়েছে। পকোড়াটা খেয়ে দেখি, বেশ সুন্দর বানিয়েছে। সারাদিন ঘোরার পর এই পকোড়া আর চা খুব সুন্দর লাগছে। চা পকোড়া খেয়ে দেখতে গেলাম জগন্নাথ মন্দিরের আরতি। এখানে প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আরতি হয়।
আরতি দেখে ফিরে এলাম আমাদের আবাসে। তখন জলটুঙ্গিতে সমস্ত আলো জ্বলে উঠেছে, এক মোহময় পরিবেশ। চাঁদনি রাতে মহারাজা কীর্তিচাঁদ ও রানীমা প্রায় চলে আসতেন এই হাওয়া মহলে। গানের আসর বসতো এই জলটুঙ্গির মধ্যে। সাথে এই গ্রীষ্মের সময় দক্ষিণা হাওয়া শরীরকে শীতল করত। সারা রাত নানা রকম সুর তাল লয়ে এই জায়গা সরগরম থাকতো। সেই সব ভাবলেই কেমন অন্যরকম লাগে। কথিত আছে রানীমা দেখতে খুব সুন্দর ছিলেন। পূর্ণিমার রাতে এই ঝিল থেকে এক অঞ্জলি জল নিয়ে তার হাতের তালুতে চাঁদের আভা দেখতেন। অনেকে বলেন যে বর্ধমান নামটি জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীর তার নামানুসারে হয়েছে। রাতে ডিনার করে ঘুম। গুড মর্নিং ফ্রম চাঁদনি জলটুঙ্গি দিগনগর 2। আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন। কালকে সারাটা দিন খুব সুন্দর কেটেছে। আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আমরা একটা এয়ারবেস দেখব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এয়ারবেসটা ব্যবহৃত হয়েছিল সেটা দেখে আমরা ফিরে যাব। চলুন এই পর্যটন কেন্দ্রে চারপাশটা ঘুরিয়ে নিয়ে আসি এবং 4 বেডের রুমটাও দেখিয়ে নিয়ে আসি। সকাল 7টা থেকে 9টা অবধি এটা সর্বসাধারণের জন্য খোলা থাকে। এখানে এই দোলনা আছে, বসার অনেক জায়গা আছে। এই বসার অনেক জায়গা আছে পর 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 পর, মানে চারিদিকটা খুব সুন্দর, খুব সুন্দর। শুভ নববর্ষ সবাইকে। আজকে পয়লা বৈশাখ। এই হচ্ছে চাঁদনি জলটুঙ্গি, আর আমরা ছিলাম ঠিক ওইখানটাতে আমাদের থাকার জায়গা। সকালবেলা এখানে একটু ঘুরে বেড়াচ্ছি, সূর্যের আলো গায়ে মেখে বেশ ভালো লাগছে। কিন্তু সূর্যের আলোটা বেশ নরম লাগছে না? হ্যাঁ, বেশ নরম, খুব ভালো লাগছে। সকালবেলা খাটিয়াতে বসে আছি, সূর্যোদয় হয়ে গেছে, সকাল 7টা বাজে, বেশ ভালো লাগছে এসে। চাঁদনি জলটুঙ্গিতে একটা 4 বেডেড রুম আছে, স্যুট আর কি। এখানে দুটো কিং সাইজ ডবল বেডের পাখা আছে, এসি আছে, আর এখানে দুটো ওয়ার্ড্রোব আছে। এইখানে একটা বাথরুম আছে, ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম। আর এদিকে আরো আর একটা ঘর আছে, কারণ যেহেতু স্যুট এটা, এখানে হচ্ছে এটা বসার ঘর। আর এখানে একটা এলইডি টিভি আছে, আর এইখানেও একটা বাথরুম আছে ওয়েস্টার্ন প্যাটার্নে, মানে দুটো বাথরুম দুটো ঘর। এটার ভাড়া হচ্ছে 3000 টাকা পার ডে প্লাস 5% জিএসটি। সকাল 9:30 বাজে, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা দিয়েছে রুটি, আলুর তরকারি, ডিম, কলা, মিষ্টি। এবার এখানে অপশন আছে রুটির বদলে লুচিও নেওয়া যায়। আমরা রুটি নিয়েছি। আর আপনাদের বলে দিই, এই যে আমরা খেলাম, মানে গতকাল লাঞ্চ, সন্ধ্যেবেলা পকোড়া, চা, রাত্রিবেলা ডিনার, সকালবেলা ব্রেকফাস্ট, আর চা তো আছেই। এই সবটা মিলিয়ে হচ্ছে প্যাকেজ হচ্ছে 700 টাকা, আর তার সঙ্গে 5% জিএসটি। চাঁদনি জলটুঙ্গিতে আমরা এসেছি, আজকেই আমরা চলে যাব। তা আমার সঙ্গে রয়েছেন এখানকার যিনি দেখাশোনার দায়িত্ব আছেন, চন্দনদা। তা চন্দনদাকে জিজ্ঞেস করছি, চন্দনদা এখানে কটা রুম আছে আর ভাড়া কিরকম? আমাদের এখানে 3টে কটেজ আছে। 3টে কটেজে 2000 টাকা করে রুম ভাড়া লাগে, আর প্লাস 5% জিএসটি। আর একটা 4 বেডরুম আছে, ওটা ফ্যামিলি থাকা যাবে, ওটা 3000 টাকা প্লাস 5% জিএসটি। আর খাওয়া দাওয়ার রেট? খাওয়া দাওয়া 700 টাকা চলছে বর্তমানে, কিন্তু এখন এই গ্যাসের এই পরিস্থিতি, যা জিনিসপত্র দাম বাড়ছে, গ্যাস ব্ল্যাকে কিনতে হচ্ছে, ওটা 800 টাকা হবার চান্স আছে, কিন্তু প্লাস 5% জিএসটি। 5% জিএসটি। আমরা এই যে চাঁদনি জলটুঙ্গি এসে এখানে বেশ কিছু সাইট সিন করার জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা। তা যার গাড়ি করে ঘুরছি, এই যে সন্দীপ,
সন্দীপ, তোমার ফোন নাম্বারটা বলো তো। 9547202627। এই সন্দীপের গাড়ি করে আমরা ঘুরছি, খুব ভালো ঘোরাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে যেন কোনো দুর্গের ধ্বংসাবশেষ। আমাদের আজকেই শেষ দিন। আমরা যেখানে ছিলাম চাঁদনি জলটুঙ্গি, সেখান থেকে বেরিয়ে চলে এলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত এয়ারবেস দেখতে। এই এয়ারবেসটি 1944 এবং 1945 এই 2 বছর ইউজ হয়। এখান থেকে বহু যুদ্ধ বিমান উড়ে যেত বার্মাতে গিয়ে, সেখান থেকে ছবি তুলে নিয়ে আসতো। এর ভেতরে বহু রানওয়ে আছে এবং 16 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই এয়ারবেসটি। চলুন একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে এই এয়ারবেস যেটা ছিল তার পাঁচিল, আর ওই দিকে ওইটা খুব সম্ভবত কন্ট্রোল রুম, আর ওই দিকেও সব আরও কিছু দেখা যাচ্ছে, কি বলতে পারছি না কারণ এটা তো পরিত্যক্ত। জায়গাটা হচ্ছে ওরগ্রাম জঙ্গলের মধ্যে গুসকরা এয়ারফিল্ড। এখানে এরকম বেশ কিছু রানওয়ে আছে। এই যে পরিত্যক্ত এয়ারবেস, এটা দেখেই আমরা আমাদের চাঁদনি জলটুঙ্গি এই যে ভ্রমণ সেটা শেষ করলাম। এবার আমরা ফিরে যাব। আর আপনাদের আর একটা কথা বলে দিই, চাঁদনি জলটুঙ্গি থেকে এর ডিস্টেন্স হচ্ছে 9 থেকে 10 কিলোমিটার এবং রাস্তাটাও খারাপ। সুতরাং এখানে যখন আসবেন, যদি ট্রেন ধরার থাকে হাতে সময় নিয়ে আসবেন। আর এর গাড়ি ভাড়া পড়বে চাঁদনি জলটুঙ্গি থেকে এটা ঘুরিয়ে আপনাকে গুসকরা স্টেশন নামিয়ে দেবে। এটা ভাড়া পড়বে হচ্ছে 750 টাকা। এখানেই শেষ হলো আমাদের এক স্বপ্নের চাঁদনি জলটুঙ্গি ভ্রমণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।